আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিগত পর্বে আমরা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের ঘটনা সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা এরপর থেকে যে ঘটনাটা ঘটেছিল তা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা তখন এরকমভাবে ফিলিস্তিনে বসবাস করতে শুরু করলেন। তো তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দেখো যেহেতু আমি বাচ্চা দিতে অক্ষম, তুমি এবার তাহলে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি বিবাহ করে নাও। এবার তখন তিনি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮৬ বছর হয়ে গেল, তারপরে কোনো সন্তানের তিনি আভাস পেলেন না। তারপরে তিনি এরকম আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে সৎকর্মী একটি সন্তান দান করুন। এ দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সুসংবাদ দিলেন, ফাবাশশিরনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটি সৎকর্মী একজন সন্তানের সুসংবাদ দান করলাম। এরপর যখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপর থেকে আসল ঘটনা শুরু হয়ে গেল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তখন থেকে মনোমালিন্য শুরু হয়ে গেল। যাই হোক, ইতিহাস অনেক বড়, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু ভিডিও অনেক যেন লং না হয়ে যায়, এদিকে খেয়াল করে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন মক্কাতে। তো মক্কাতে তিনি তাকে রেখে চলে আসতেছেন। তো ইতিমধ্যেই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে পিছ থেকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আপনি তো আমাকে এখানে রেখে যাচ্ছেন, এখানে তো মানব শূন্য, এখানে কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। যাই হোক, আপনি আমাকে যে রেখে যাচ্ছেন, এটা কি কার নির্দেশে আপনি রেখে যাচ্ছেন? তখন তিনি বললেন, আমার রবের হুকুমে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আর কোনো প্রশ্ন করলেন না। তো এবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সামান্য কিছু খাবারের পানি ছিল। এই খাবারের পানি যখন শেষ হয়ে গেল, তো তখন তিনি পানির খোঁজে মরুভূমির মধ্যে সাফা পর্বত থেকে মারোয়া পর্বত পর্যন্ত এরকমভাবে সাই করছিলেন পানির জন্য। এই পাহাড় থেকে ও পাহাড় পর্যন্ত এরকমভাবে ছোটাছুটি করছিলেন। আর এই ছোটাছুটি করাটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছিল যে প্রত্যেকটা হাজিদের হজ করার জন্য, হজ করতে গেলে এই সাই করাটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে শয়ন করে রেখেছিলেন, সেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বাড়ি লেগে পাথর এরকম ভাবে সরে গিয়ে আল্লাহর কুদরতে সেখান থেকে পানি বের করা শুরু করে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের কাছে ফিরে এসে দেখেন এরকম ভাবে পানি বের হতে শুরু করছে, জমিন থেকে পানি বের হচ্ছে। তখন তিনি এরকম পাথর দিয়ে চারিপাশে পাথর গোল করে সেখানে তখন তিনি বলছিলেন, ঝাম ঝাম, এটা সুসুরিয়ানি ভাষা ছিল, অর্থাৎ থামো থামো। সেখান থেকে এই কূপের নাম হয়ে যায় zamzam কূপ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তখন সেখান থেকে পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈলের জন্য সেখানে বরকতময় একটি কূপ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তৈরি করে দিলেন। তো সেখান থেকে সে আরব, মানব শূন্য আরব তখন ছিল, তখন এই কূপের কারণে তখন সেখানে মানুষ ব্যবসার কাজে, বিভিন্ন কাজে সেখানে এরকমভাবে আসা শুরু করে দিল। তখন থেকেই মক্কার এরকম মানুষের আবাদ সেখানে শুরু হয়। তো এর মধ্যে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেল, মুফাসসিরিনে কেরাম বলেন যখন 13 অথবা 14 বছর হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আন আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স এরকমভাবে এমন হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম যখন তিনি পিতার সঙ্গে চলাফেরা করতে বা কাজে এরকম সাহায্য করতে পারে, এরকম বয়স হয়ে গেল। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখালেন আল্লাহ যে তুমি তোমার সন্তানকে এরকমভাবে জবাই করো। তো এখানে মুফাসসিরিন কেরাম আরেকটি সুন্দর একটি অভিমত প্রকাশ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে না দেখে ডাইরেক্ট ওহীর মাধ্যমেও তো বলতে পারতেন। তো এখানে স্বপ্নের মাধ্যমে করানোর কারণ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করতে হবে এরকম নয়, যে তোমার মন দেখবে। আর যদি ডাইরেক্ট হুকুম করতো তাহলে জবাই করা তাই তার উপর ওয়াজিব হয়ে যেত। জবাই না করা পর্যন্ত তার উপর থেকে ওয়াজিব এই আদেশটা তার মাথা থেকে এটা সরতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে স্বপ্নে দেখাইছেন। স্বপ্নে যখন দেখলেন তখন তিনি এসে তার সন্তানকে এরকম বললেন যে আমি স্বপ্নে দেখছি এরকম তোমাকে জবাই করতে। তখন ইসমাইল আলাইহিস সালাম এমন এরকম ধৈর্যশীল ক্ষুধাবিরু ছিল, তখন বললেন যে আমার কোনো অভিমত নিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন তাই আপনি পালন করুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শয়ন করে এরকমভাবে যখন ছুরি চালাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোরআনের কারিমের মধ্যে বলেন যে তুমি তোমার স্বপ্নকে এরকমভাবে সত্যে পরিণত করেছো, তোমার আর জবাই করতে হবে না, আমি তোমার এই কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আসলে কুরবানি এটা আমাদের মন থেকে কুরবানি করতে হবে, অর্থের এরকমভাবে পরিশুদ্ধ করতে হবে, অন্তর পরিশুদ্ধ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিগুলোকে কবুল করবেন আশা করি ইনশাআল্লাহ।